তীব্র তাপপ্রবাহের খবর জানাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, রাজধানীতে আজকের তাপমাত্রা কেমন, জনজীবনের প্রভাব কেমন দেখছেন? জানানোর চেষ্টা করছিলাম রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে এই যে চলমান তাপদাহ, তাতে আসলে জনজীবনে কতটা দুর্ভোগ নেমে এসেছে। আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় যেখানে মূলত গিয়েছি, দেখেছি কর্মজীবী মানুষ কিন্তু কাজের পাশাপাশি একটু স্বস্তি খোঁজার জন্য যতটুকু গাছ রয়েছে রাজধানীর, সেখানে কিন্তু তারা বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। এবং যারা রাস্তার আশেপাশে কাজ করছে তারা দেখছে যে প্রচণ্ড ঘেমে কিন্তু অবস্থা তাদের খুব খারাপ দিচ্ছে, প্রচণ্ড তৃষ্ণার্থ। কিছুক্ষণ পরপরই দেখছি যে পানি জাতীয় খাবার নেওয়ার জন্য পানি, বিশেষ করে পানি নিচ্ছে। অনেক স্বেচ্ছাসেবী যারা রয়েছেন পানি বিতরণ করতে আমরা দেখেছি। এই প্রখর রোদ, আপনি দেখছেন যে এখন বেলা 2টা বাজে, ইতিমধ্যে কিন্তু রাজধানীর যে তাপমাত্রা সেটা কিন্তু 36-এর উপরে চলে গিয়েছে, যেটা সকালে আমরা দেখেছিলাম যে ক্রমাগতভাবে বেড়ে চলেছিল। এবং টানা কয়েকদিনে যে তাপমাত্রা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে সেটা কিন্তু রেকর্ড পরিমাণ ছাড়িয়ে যাচ্ছে। চলমান এই তাপদাহ আর কয়েকদিন থাকবে টিপু। এরপরে কিন্তু একটা স্বস্তির খবর রয়েছে যে 2 তারিখ থেকে, মে মাসের 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে খুলনা এবং রাজশাহী বিভাগ ছাড়া অধিকাংশ যে বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে। সেই সাথে সাথে কিন্তু একটু স্বস্তি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পরে আবার মে মাসের 7 তারিখের পরে কিন্তু আবার প্রচণ্ড তাপদাহের সম্মুখীন হতে যাচ্ছে পুরো দেশ। তো আবহাওয়া অফিস এই তথ্যটা কিন্তু সকালবেলা আমাদেরকে জানিয়েছিলেন। তো টিপু, এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে। শফিকুজ্জামান রুবেল, আপনাকে ধন্যবাদ।